নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ব্যাগ গুছিয়ে বেরালামে। আবার উইকেন্ড, আবার একটা নতুন গন্তব্য। আজকের আমাদের গন্তব্য পুরুলিয়ার পাহাড়পুর ইকো রিসোর্ট। 3 দিন ধরে নিম্নচাপ বৃষ্টি হচ্ছে। বেড়াতে বেড়াতে একটু দেরি হয়ে গেল। দুপুরবেলা বেরালাম। বর্ষার বাঁকুড়া ও পুরুলিয়ার রাস্তা সত্যি উপভোগ্য। দুই দিকের গাছ যেন আরো সবুজ হয়ে উঠেছে। চোখের শান্তি, মনের শান্তি। পৌঁছে গেলাম রিসোর্টে। ঢুকতেই অদ্ভুতভাবে একটি কুকুর আমাদেরকে ওয়েলকাম করলো। কুকুরটির নাম কেবি। রিসোর্টটি সবুজে ঘেরা। ঢুকতেই বাঁ দিকে 2টি কটেজ রয়েছে, 3 বেডেড কটেজ। বোগেনভিলিয়া ফুলে ভরে আছে, ফুল ফলের গাছে ভর্তি। বাঁ দিকে ডাবল বেডেড কটেজেস আছে। সামনে সুন্দর সবুজ ঘাসের লন। বর্ষায় গাছপালা বেড়ে গেছে, একটু মেনটেনেন্সের প্রয়োজন। চলুন আমাদের রুমটা আপনাদেরকে ঘুরে দেখাই। যে রুমটায় আমরা ছিলাম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রুমটি। আর রুমটিতে 2টি ওয়াশরুম আছে। ওয়েস্টার্ন কমোড। ওয়াশরুমগুলো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, বেরাতেও দেরি হয়েছিল, ঢুকতেও দেরি হলো আমাদের। খিদে পেয়ে গেছিল। চলে আসলাম রিসোর্টের ডাইনিং এরিয়াতে। সবুজের মাঝে চারিদিকে গাছপালা, আর মাঝখানে এনাদের ডাইনিং এরিয়া। সাজিয়ে গুছিয়ে আমাদের খাবার পরিবেশন করা হলো। ভাত, 3 রকম ভাজা, ডাল, স্যালাড, আলু পোস্ত আর নদীর মাছ। অসাধারণ টেস্ট মাছের। সেরকম রান্না, খুব ভালো রান্না এনাদের। আর শেষ পাতে রয়েছে মিষ্টি, চাটনি, টক দই। এলাহি আয়োজন। রুমের আসল জিনিসটাই আপনাদেরকে দেখানো হয়নি তখন। রুমের একটি দেওয়াল জুড়ে গ্লাস ওয়াল, এত সুন্দর লাগছিল। এটাই এই রুমের মেন আকর্ষণ। এইখানে বসে সারা দিন পার করে দেওয়া যায়, দূরে ওই পাহাড় দেখতে দেখতে। সবুজে ঘেরা পাহাড়, অসাধারণ দৃশ্য। এই রুমটির এটাই হলো টিআরপি। সন্ধ্যা হয়ে গেল। দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে বৃষ্টি পড়ছে। বাইরে টিম টিম করে আলোগুলো জ্বলছে অন্যান্য দূরের কটেজেসগুলোতে। আর সামনে সব সময় আমাদের রুমের বারান্দার বাইরে কেবি বসে আছে, শুয়ে আছে, ঘুমাচ্ছে। ইভিনিং স্ন্যাক্সের পরে রাতের খাবার চলে আসলো। রাতের খাবারে ছিল ভাত, রুটি, চিকেন, মাছ, মিষ্টি একদম এনাদের আছেই, যেটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। সুপ্রভাত সকলকে। সারা রাত খুব বৃষ্টি হয়েছে। সকালবেলা যেন রিসোর্ট একদম সবুজে ভরে উঠেছে চারিদিক। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আমরা ব্রেকফাস্ট রুমেই নিয়ে নিলাম। লুচি, তরকারি, মিষ্টি, ডিম সিদ্ধ, ফ্রুটস সহযোগে আমরা ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। যেহেতু বৃষ্টি হয়েছে, চারিদিকে রাস্তাঘাট কাদা, আর আমরা জানিও না কোনখানে কীরকম রাস্তা। আমরা রিসোর্ট থেকে একটি অটো করে নিলাম। অটো করে আমরা লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পাহাড়পুরে এসে লোকাল সাইট সিন করতে হলে আমরা লোকাল সাইট সিন করতে এসেছি।
তো অনেক দেখার জায়গা। যদি দেখতে হয় এসে এই দাদার নাম্বার দিয়ে দেবো। তো ওনার অটো আছে, অটো করে লোকাল সাইট সিন উনি করান। তো দাদার কাছ থেকে জেনে নেব এখানে কি কি লোকাল সাইট সিন করা যায় এবং তার পৌঁছাতে গেলে কোন সময় ভালো, সেই সব জায়গায় পৌঁছাতে গেলে দাদার কাছ থেকে বিস্তারে জেনে নেব। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম রাজু কালিন্দি। আমরা এই পাহাড়পুর রিসোর্টে ঘোরার জন্য যদি আসেন আপনি, তাহলে শীতকালে সবথেকে ভালো, মানে এত ভালো যে কোনো জায়গা ঘোরার জন্য কোনো অসুবিধা হয় না। বর্ষাকালে এলে দু এক জায়গা গাড়ি ঢুকানো যায় না। আমাদের যেমন সানসেট পয়েন্ট, আবার টাওয়ার আছে, টাওয়ারটাও নদী গাড়ি যাবে না। সোনাঝুরি জঙ্গল গাড়ি যাবে না বর্ষার সময়। অব্বর কাদান ওখানেও গাড়ি যাবে না। বাদ বাকি জায়গাগুলো টুকটাক ঘোরানো যায়। শীতকালে সব জায়গায় গাড়ি প্রায় ঢুকানো যায়। বর্ষার সময় সব জায়গায় গাড়ি পৌঁছায় না, তো এমনি বর্ষার সময় কোন কোন জায়গায় আমরা যেতে পারি? বর্ষার সময় যাওয়া যাবে আপনার রঞ্জনী ড্যাম, বড়ন্তি, তেলকুপি, তারপরে তোমার অযোধ্যা, এইসব জায়গাগুলো দূরে হয় একটুকু, কিন্তু যাওয়া যাবে গাড়ি, এগুলো 4 চাকা নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, তাহলে যদি যেতে হয় এখানে এসে বা আপনার হচ্ছে পাহাড়পুর ইকো রিসোর্টে এসে আপনারা এই সব সাইট সিনগুলো এখান থেকে করে নিতে পারবেন। এবং এই জায়গাগুলো যেতে গেলে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা এনার সাথে যোগাযোগ করে নেবেন। উনি এই সমস্ত সাইট সিন করাতে করাতেও লোকাল যে 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 স্পটগুলো পড়ে উনি দেখাতে থাকেন এবং খুব সুন্দর উনি বোঝাতে থাকেন। আপনার নাম্বারটা বলবেন দাদা? 8348340137। প্রথমেই পৌঁছে গেলাম একটি পরিত্যক্ত ব্ল্যাকস্টোন ওপেন কাস্ট মাইন্সে, যেখানে আওয়াজ করলে তার প্রতিধ্বনি শোনা যায়। বেরিয়ে পড়লাম আর পৌঁছেও গেলাম যোগমায়া সরোবরে। বিরাট সরোবর, যেটিকে পুরুলিয়ার সুন্দরবনও বলা হয়। সরোবরের পাশে পঞ্চায়েত থেকে কটেজ বানানো আছে, গেস্ট হাউস, সেখানেও আপনারা চাইলে থাকতে পারেন। ফিরে আসলাম যোগমায়া সরোবর থেকে দ্বারকেশ্বর নদীর তীরে। ব্রিজের উপর থেকে বর্ষার নদী দেখছিলাম, জলে ভরা, সারা বছর জল থাকে না, সুন্দর লাগছিল। এখানে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে একজন থাকবে, সে হলো কেবি। কেবি আপনাদেরকে ওয়েলকাম করবে, আবার সি অফ করবে। দেখুন আমাদেরকে যেরকম সি অফ করতে